খেতে পাওয়া বন্ধ পর্যন্ত আমি খাবার নিতে পারতাম। তো আমি দীর্ঘদিন আমি হসপিটালাইজ হয়েছিলাম, খেতে পারছিলাম না, সব কিছু চলে গেছিলো। আস্তে আস্তে আমার ব্যাগটা কমে যাচ্ছিলো। খেতে না পারলে মানুষের কী হয়, সবটাই শেষ হয়ে যায়, তাই না? এমনকি শরীরের অর্ধেক হয়ে গেছিলো পুরো, মানে আমাকে দেখে লোকে চিনতে পারতো না যে আমি সেই মেয়ে। তো যাই হোক, একদিন আমাকে ফিরোজ ভাই, মানে ফিরোজ শেখ মহাশয় আমাকে কিন্তু হঠাৎ করে বললো যে তুমি কিন্তু ওর সঙ্গে কিন্তু আমার দীর্ঘদিনের পরিচয়। ও আমাকে আসির সম্বন্ধে অনেকবার বলেছে, কিন্তু আমি ওকে তা করিনি। কিন্তু ও হঠাৎ করে গিয়ে আমাকে মানে সত্যি করে একদম মানে ভগবানের দূত হয়ে আসা বলে না, ঠিক সেরকম। তো ভগবানের দূত হয়ে এসে ও আমাকে হঠাৎ করে এসে বললো তুমি এটা একবার ব্যবহার করো, নিউট্রিকে আর বায়োএজ। আমি কিন্তু চোখ বন্ধ করে, কারণ আমি যখন মানে সব ওষুধের আশা ছেড়ে দিয়েছিলাম, এমনকি আমি হসপিটালের পরে আমি 2-3 দিন ডাক্তার দেখিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু আমার সেই ওষুধ খেয়েও কিছু হয়নি। তখন হঠাৎ করে ও যখন এটা নিয়ে এলো, আমি বললাম ঠিক আছে চলো। আমি যখন এত ওষুধ খেয়েছি তখন যখন আমার কিছু হয়নি, ঠিক হয়নি, আমি যখন এখনও খেতে পারছি না, কোনো কিছু নেই, তাহলে আমি এটা খাবো। আমি ওকে লাস্ট মুহূর্তে ওকে এটাই বলেছিলাম যে তুমি একবার এসো। ও আমাকে বলেছিল, কিন্তু আমি ফোনে অতটা ইয়ে করিনি। তখন আমি ওকে লাস্টে আমি একটাই কথা বলেছিলাম যে তুমি একবার এসো, আমি কিন্তু এখন মরণা করবো, আমি শেষ হয়ে গেলে তুমি কি আসবে? এই কথাটা ওকে শুধু একটাবার বলেছিলাম। ও সঙ্গে সঙ্গে এসে আমাকে এই বায়োএসটা দিয়েছে। তারপর থেকে আমি যখন এটা খেতে শুরু করি আস্তে আস্তে, সঙ্গে কিন্তু হারুন ভাইজান ছিল, তো ওখানে দুজন মিলে একসঙ্গে এসে আমাকে এটা সম্বন্ধে যখন বললো পুরোটা, আর আমি তখন এটা নিতে শুরু করলাম। একটা পুরো খাওয়ার পরে মানে আস্তে আস্তে আমি যখন খেতে শুরু করি সব কিছু আমার আবার ঠিক চলে আসে। আমি এটা নিয়ে সেকেন্ড শুরু করেছি। এখন আমি চলছে আমার কাছে খাওয়া এটা, মানে আমি দেখিয়ে দিতে পারি যে এটা আমার সেকেন্ড। একটা প্যাকেট আমার শেষ হয়ে গেছে, এটা আমার সেকেন্ড চলছে। তো মিথ্যে কথা নয়, এখনো পর্যন্ত আমি ওই জন্য একটাই জিনিস করেছি। আমি কিন্তু এর আগে নেটওয়ার্ক মার্কেটিং দেখেছি, করেছি, কিন্তু আমি নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য কিন্তু আরো বেশি আসিনি। আরো এসেছি কিসের জন্য জানেন? একটাই জিনিস, সেটা হচ্ছে যে মানুষের হেল্প। সব থেকে যেটা হচ্ছে মানুষের কাছে প্রধান, টাকা পয়সা কোনো কিচ্ছু না, কোনো কিচ্ছুটাই কিছু যায় আসে না। মানুষের সব থেকে প্রধান সম্পদ হচ্ছে হেলথ। এটা যদি না ঠিক থাকে তাহলে কিন্তু কোনো কিছুটাই সবই মনে হবে যেন সব বেকার। আমি চলে যাচ্ছি, আমার সব কিছু নিয়ে আমার কি লাভ? কিছুই লাভ নেই। কিন্তু আমার যদি শরীর ঠিক থাকে তাহলে কিন্তু আমার সব কিছু ঠিক। আমি এইটার জন্য আরো বিশেষ করে আমি কিন্তু মানে বিরোধ ভাইয়ের হাত ধরেছি, হারুন ভাইয়ের হাত ধরেছি। আমি তুমি আমাকে মানে আমি বিশেষ তো করবোই অবশ্যই, তবে আমি মানুষকে এটাও বলবো যে এখানকার প্রোডাক্ট যে কিভাবে যে কথা বলে, মানে সেটা একবার আমি যদি না, আমি জলজান্ত উপমাতা, এটা আমি সব জায়গায় গিয়ে প্রত্যেক জনের কাছে বলতে চাই। তার কারণ হচ্ছে মানুষ যখন আমি যখন এতটা উপকার পেয়েছি, তখন আমি সেসব মানুষদের কাছে গিয়ে কেন বলবো না? যারা অসুস্থ হয়ে রয়েছে, যারা যারা এটা সম্বন্ধে এখন বোঝে না, দেখেনি, তখন কিন্তু তাদেরকে গিয়ে আমি কাছে আরো বলতে চাই যে হ্যাঁ এই জিনিসটা কি জিনিস। শুধু এই জিনিসটাই না, আমি কিন্তু আস্তে আস্তে ওই এখানকার আমি 80 ml তেল থেকে শুরু করে নুন সব কিছু শুরু করে দিয়েছি। তেলটা এমন জিনিস, আমি সর্ষের তেল পর্যন্ত খেয়ে আমি কিন্তু মানে হজম হচ্ছিল না, আমি নিতে পারছিলাম না, বমি হয়ে যাচ্ছিল। মানে খাওয়াটা আমার কাছে মানে একদম ইয়ে হয়ে গেছিল, মানে আকাশ কুসুম সেই কল্পনা যাকে বলে। সেই জায়গা থেকে আমি ফিরে এসেছি, ওই তেল দিয়ে আমি রান্না করছি প্রতি মাসে। মানে একমাত্র ঈশ্বর সাক্ষী, আর একমাত্র সাক্ষী হারুন ভাই আর সে কিশোর ভাই। আমি ওদের কাছ থেকে আমার কিছু না হলে আমি একবার ফোন করি, আমার তেল শেষ হয়ে গেছে তুমি দিয়ে যাবে, আমি খেতে পারবো না। আমার পরিবার শুদ্ধ সবাই একই তেল ব্যবহার করে, একই নুন ব্যবহার করে, একই সমস্ত কিছু মসুর ডাল থেকে শুরু করে সব কিছু আমি ব্যবহার করছি আসছি। শুধু একটাই জিনিস আমি জানি যে যেখান থেকে আমি আমার মানে হেলথের উন্নতি পাচ্ছি, আমার পরিবারকে আমি সুস্থ রাখতে পারবো। আরো আমি যখন পেয়েছি তখন আমার পরিবারকে পারবো, আরো 5 জনকে আমি বলে বরঞ্চ আমি বলতে পারবো যে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এখান থেকে সেই জায়গায় যদি আমরা আসতে পারি তাহলে আমরা বিজনেস তো অবশ্যই করবো। কারণ আমাদের প্রত্যেক দিন তো আমাদের চাল ডাল নুন তেল তো আমাদের খেতেই হচ্ছে, তাই না? সেটা আমরা অন্য জায়গা থেকে কেন, যেখান থেকে আমরা ভালো জিনিস পাবো সেইখান থেকে আমরা অবশ্যই করবো, অবশ্যই নেবো, অবশ্যই আসবো এইরকম জায়গায়। সেই জন্য আমি এক কথায় আমি মানে আজকে যে 23 তারিখ, আমি আগের রবিবার কিন্তু মাথায় ছিল আমার 23 তারিখ। আমি ওই আগের রবিবার ফোন করছি যে আজকে তো মিটিং আছে, বলছি না আজকে 23 তারিখ নয়, এরপরের 23 তারিখ। মানে আমি উদ্গ্রীব হয়ে রয়েছি যে সত্যি করে প্রত্যেক মানুষের কাছে গিয়ে বলাটা আমার
খুবই জরুরি। যেখান থেকে কি বেনিফিট আমরা পেয়েছি, বিশেষ করে আমি পেয়েছি, আমার পরিবার পেয়েছে। সেজন্য আমি একটাই জিনিস জানি যে আমি আরসিএমে থাকবো, আরসিএমে আছি, আর কিছু আমি কিছু বলতে চাই না। জিনিস ব্যবহার করুন, জিনিস ব্যবহার করে দেখুন আপনারা, তারপরে আসবো। অন্য কিছু না, আপনাদেরকে আসতে বলছি না, বিজনেস করতে বলছি না, আমি ডিসাইড করিনি। আমি আপনাদেরকে বলছি না বিজনেস করুন, আমার একটা জন্য কেউ আসেনি, আমি শুধু নিজে এসেছি আপনাদেরকে বলতে শুধু যে আমি কি বেনিফিট পেয়েছি এখানে। সেটা আমি একটাই কথা জানি যে আপনারা ব্যবহার করুন, দেখুন, তারপরে অন্য কথা। আর বিশেষ কিছু বলতে চাই না। সব থেকে আগে ধন্যবাদ ঈশ্বরকে, তারপরে ধন্যবাদ আমি হারুন ভাইকে আর ফিরোজ ভাইকে। একটাই মানে কথা বলবো যে ওনারা এসেছিলেন বলে, দিয়েছেন বলে আমাকে, আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি। কিন্তু আমি একদম মানে মরণাপন্ন হয়ে গেছিলাম, একদম মরণাপন্ন, বিছানায় চলে গেছিলাম। আচ্ছা লাইটটা